আল্লাহু আকবার মানে আল্লাহ হচ্ছেন বড়, আল্লাহ হচ্ছেন বড়। কত বড় এটা আমি আপনি ধারণা করে আমরা শেষ করতে পারবো না, আল্লাহ কত বড়। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা একটু সংক্ষিপ্ত আকারে আল্লাহ কত বড় এবং আল্লাহর আকার, আল্লাহর শক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা এই বিষয়ে একটু আমরা শুনে থাকি। আমাদের রব আমাদেরকে সৃষ্টি করার পরে কিন্তু তিনি রব হন নাই, মানে আমাদেরকে সৃষ্টি করার পরে তিনি রব, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন রিজিক দাতা। এটা কিন্তু আমাদেরকে সৃষ্টি করার পর তিনি হন নাই। আলোচনা বোঝার চেষ্টা করবেন। তিনি আমাদেরকে সৃষ্টি করার আগেই রব ছিলেন এবং আমাদেরকে সৃষ্টি করার পরেও তিনি কে? আমাদের রব হচ্ছেন কে? আল্লাহ। আমরা সৃষ্টি হওয়ার আগেও তিনি রব ছিলেন, তিনি আল্লাহ ছিলেন, তিনি সৃষ্টিকর্তা ছিলেন এবং আমাদেরকে সৃষ্টি করার পরেও তিনি সৃষ্টিকর্তা। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন সূরা আল হাদীদের মধ্যে ৩ নম্বর আয়াতে তিনি বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। মহান আল্লাহ বলেন হুয়াল আউয়ালু তিনি প্রথমে ছিলেন, ওয়াল আখিরু তিনি শেষেও থাকবেন, ওয়াজ যাহিরু ওয়াল বাতিন তিনি প্রকাশ্যে এবং গোপনে সমস্ত কিছুর ক্ষমতার মালিক একমাত্র তিনি কে? তিনি প্রথমে ছিলেন, শেষেও থাকবেন, তিনি প্রকাশ্যে এবং গোপনে সমস্ত কিছু বিষয়ের খোঁজ খবর রাখেন, তিনি কে? ওহুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু করি না কেন, গোপনে করি আর প্রকাশ্যে করি, সমস্ত কিছু খোঁজ খবর রাখেন, যিনি জ্ঞান রাখেন, যিনি ক্ষমতা রাখেন, সবাই বলেন কে? এজন্য একজন মানুষ যদি আল্লাহকে রব হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে যদি একজন মুমিন যদি বিশ্বাস না করে, তাহলে কোনোদিন পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবে না। আমাদের নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আল্লাহর হাবিব, ঈমান কি, তাওহীদ কি? আল্লাহর হাবিব তখন বলছেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর হাবিব প্রশ্নের জবাবে বলেন, এক রবকে ইলাহ হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, মালিক হিসাবে, বিধানদাতা হিসাবে এক রবকে বিশ্বাস করতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ। মালাইকাতিহি ফেরেশতাগণ, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন অসংখ্য অগণিত, এই ফেরেশতাগুলোর প্রতি বিশ্বাস আনায়ন করতে হবে। অকুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কিতাব দিয়েছেন, এই কিতাবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে আল কোরআন। কি বললাম? আল কোরআন। এই কোরআনের প্রতি বিশ্বাস আনায়ন করতে হবে। রাসূলিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি শুধুমাত্র তোমাদের জন্য রাসূল নই, আমি সমস্ত রব্বুল আলামিনের নির্দেশে, আমাদের রাসূল বলেন সমস্ত সৃষ্টিকুলের জন্য আমি রাসূল, এবং আমার পূর্বে অনেক নবী রাসূল এসে গেছেন, সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করা, অতুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং মানুষের ভাগ্যে ভালো আর মন্দ যেটাই ঘটনা ঘটে যাক না কেন বিশ্বাস করতে হবে, ভালোটাও আল্লাহ করেন, মন্দটাও কে করেন? বলেন কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করে থাকেন। এগুলো বিশ্বাস করা একজন তাওহীদবাদী মুসলিমের কাজ। আল্লাহকে বিশ্বাস করা, নবী রাসূলকে বিশ্বাস করা, কিতাব সমূহের প্রতি বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, মারা যাওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবেন বিশ্বাস করা, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা, এগুলোই হচ্ছে ঈমান, এগুলোই হচ্ছে তাওহীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে বিশ্বাস করা এটা হচ্ছে একটা তাওহীদের অংশ, ঈমানের অংশ। আল্লাহকে বিশ্বাস না করলে একটা মানুষ মুমিন হতে পারে না, ঈমানদার হতে পারে না। আমি গত জুমায় আপনাদের সামনে তাওহীদ সম্পর্কে কথা বলছিলাম। তাওহীদ এটা হচ্ছে একত্ববাদ, মানে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়া। তাওহীদের রুবুবিয়্যাহ, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা,
মানুষকে, যত জীব জন্তু জানোয়ারকে, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন। আর এগুলো সৃষ্টি করেছেন এটা বিশ্বাস করাই হচ্ছে তাওহীদের রুবুবিয়্যাহকে মেনে নেওয়া। এক তাওহীদের রুবুবিয়্যা, আরেকটি বলছিলাম তাওহীদে উলুহিয়্যা, আরেকটি হচ্ছে তাওহীদে আসমা ও সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর সিফাত, তেনার অনেকগুলো গুণ আছে, কিছু আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা আছে, এগুলোকে বিশ্বাস করা, সেই অনুপাতে ঈমান আনায়ন করাকেই তাওহীদে আসমা ও সিফাত বলা হয়। আর তাওহীদে উলুহিয়্যা হচ্ছে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর দাসত্ব না করে এক ইলাহ হিসাবে আল্লাহকে গ্রহণ করার পরে তারই ইবাদত করতে হবে, তার জন্যই মাথাকে নোয়াইতে হবে, সিজদা দিতে হবে, রুকু করতে হবে, একমাত্র কার উদ্দেশ্যে? এটা যদি আপনি করেন, একমাত্র রবকে যদি আপনি গ্রহণ করে নেন, তাহলে আপনি তাওহীদে উলুহিয়্যাকে স্বীকৃতি দিলেন। সম্মানিত উপস্থিতি, তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে উলুহিয়্যা এবং তাওহীদে আসমা ও সিফাতকে মেনে নেওয়াই হচ্ছে একজন মুসলিমের কাজ। যখন আপনি এগুলোকে বিশ্বাস করলেন, তখন আপনি পূর্ণাঙ্গভাবে তাওহীদকে গ্রহণ করে নিলেন। তা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর অস্তিত্বের তাওহীদ, মানে আল্লাহর যে বৈশিষ্ট্য, আল্লাহর যে চেহারা, আল্লাহর যে আকার আকৃতি, এটাতে আমরা কিভাবে তাওহীদ নিয়ে আসবো বা ঈমান নিয়ে আসবো, এ বিষয়ে আপনাদের সামনে কথা। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 115 নম্বর আয়াতে তিনি বলেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিচয় দিচ্ছেন, তোমরা যেদিকেই তাকাও না কেন সেদিকেই আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা রয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার যে আকার আকৃতি রয়েছে, এ বিষয়ে সূরা আল মুলকের মধ্যে তিনি কথা বলছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারক মানে বরকত, রিজিক, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। রিজিক বলেন তো কার হাতে? এটা আমার আপনার হাতে, বা এটা কোনো পীর ফকির বুজুর্গ কোনো আলেম ওলামার হাতে, বা নেতা নেত্রীর হাতে, বা প্রধানমন্ত্রীর কাছে রিজিকের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এটা ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ হাতে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। রিজিকের বরকত এবং রিজিক এটা দয়াময় রহমান তার হাতে রেখেছেন। তার হাতে রেখেছেন রিজিক, মানে হাত। এখানে আমার যে বক্তব্যের যে বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আল্লাহর হাতে তিনি রিজিক রেখেছেন। তাহলে তিনি এখানে পরিচয় দিচ্ছেন যে আল্লাহর হাত আছে। তাহলে রিজিক আল্লাহর হাতে আছে। কার হাতে আছে? তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে আল্লাহর হাত আছে, আল্লাহর হাতে তিনি রিজিক রেখেছেন, তিনি বরকত রেখেছেন। তাহলে আমরা এখান থেকে সূরা মুলক প্রতিদিন আমরা তেলাওয়াত করি, অর্থটা বোঝার চেষ্টা করলাম না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত, তার অস্তিত্বের কথা তিনি বলেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনারা আসুন আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব আল্লাহর যে হাত আছে। তাহলে আমরা তো আজকে জানতে পারলাম সূরা মুলকের 1 নম্বর আয়াতটা খুঁজে দেখলেই এখানে আপনারা পাবেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের কথা বলছেন। এবার পায়ের কথা তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পা রয়েছে। সূরা আল কালামের মধ্যে 42 নং আয়াতে তিনি বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষকে বলা হবে তোমরা সেজদা দাও, তোমরা সেজদা দাও। যারা দুনিয়াতে সেজদা দেয় নাই, দুনিয়াতে সালাত আদায় করে নাই, নামাজ পড়ে নাই, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি মানুষকে বলবে তোমরা সেজদা দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেজদা দেওয়ার কথা বলবেন ওই সমস্ত বেনামাজিদেরকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের গোসালি প্রকাশ করবেন, পায়ের গোসালি প্রকাশ করবেন, পা প্রকাশিত করবেন, পা উন্মোচিত করবেন। পা প্রকাশিত করার পরে ওই সমস্ত মানুষদেরকে বলা হবে তোমরা সেজদা দাও। ফালা ইয়াস্তাতিউন,
তারা সেজদা আদায় করতে পারবে না। কেননা দুনিয়ায় তারা নামাজ পড়ে নাই, দুনিয়াতে রুকু করে নাই, দুনিয়াতে সেজদা দেয় নাই, দুনিয়া আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর দাসত্ব করে নাই। কিয়ামতের মাঠে তাদের পিঠটা কাঠের তক্তার মতো শক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে এদেরকে বলা হবে, আল্লাহর পাপ প্রকাশিত করার পরে, আল্লাহর পাপ গোসালি প্রকাশিত করার পরে আল্লাহ বলবেন যে তোমরা সেজদা দাও, কিন্তু তার সেজদা আদায় করতে পারবে না। পিঠটা শক্ত হয়ে যাবে, পিঠ শক্ত হয়ে যাবে, সেজদাও করতে পারবে না, রুকু করতে পারবে না। কেননা দুনিয়ায় তো সেজদা দেয় নাই, দুনিয়ায় তো সে রুকু করে নাই, আল্লাহর গোলামিত্ব করে নাই। কিয়ামতের মাঠে আল্লাহকে আর এভাবে বললেও সে বাস্তবায়ন করতে পারবে না। তাহলে এখান থেকে জানতে পারলেন সংক্ষিপ্ত আকারে সূরা আল কালামের 42 নং আয়াতে আল্লাহর পা আছে। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। এবার আসুন আমরা জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে পা প্রবেশ না করা পর্যন্ত জাহান্নাম পরিপূর্ণ হবে না। এই হাদিস আপনারা শুনেছেন, বুখারী মুসলিম মিশকাতের 5451 নং হাদিসের বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর নাম কি আসে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাজলু জাহান্নামা ইউলকা ফিহা ওয়া তাকুলু হাল মিন মাজিদ। লা তাজলু জাহান্নাম ইলকা ফিহা, জাহান্নামের মধ্যে অনবত জাহান্নামী, বেনামাজি, স্বৈরাচারী, আল্লাহদ্রোহী, যারা তাগুদের অনুসারী করত, এই মানুষগুলোকে অনবত সব সময় জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। নাউজুবিল্লাহ বলেন। যারা আল্লাহদ্রোহী মানুষ, এদেরকে জাহান্নামে দেওয়া হবে অনবত, সব সময় অনর্গল জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে। অনবত দেওয়ার পরেও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, হে আমার রব আরো কি জাহান্নামী আছে, থাকলে আপনি পাঠান, জাহান্নাম এখনো পরিপূর্ণ হয় নাই। এভাবে 1000 জাহান্নামী লোকের মধ্য হতে 999 জন জাহান্নামী বের করে জাহান্নামে অনবত সব সময় অনর্গল দেওয়া হবে। এরপর জাহান্নাম পরিপূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। জাহান্নামের মধ্যে প্রবেশ করার সাথে সাথে জাহান্নাম তখন বলে উঠবে, কত হে আমার প্রতিপালক, আমি যথেষ্ট, আমি পরিপূর্ণ হয়ে গেছি, আপনার পা আপনি বের করুন। হে আমার প্রতিপালক, আপনার পা বের করুন, আপনার পা বের করুন, আমি পরিপূর্ণ হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। তাহলে জানতে পারলেন আল্লাহর পা আছে, আল্লাহর পা আছে, আল্লাহর পা জাহান্নামের মধ্যে প্রবেশ করার পরে জাহান্নাম তখন পরিপূর্ণ হবেন। তাহলে জানতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে। কিন্তু প্রিয় ভাইরা, এটা কখনো মনে করা অবকাশ নেই যে আল্লাহর পা আমার আপনার মতো, আপনার হাত আমার আপনার, আল্লাহর হাত আমার আপনার মতো, আল্লাহর দেখা আমাদের মতো, আল্লাহর শোনা আমাদের মতো, এটা মনে করা যাবে না। মনে করতে হবে আল্লাহর দেখা আল্লাহর মতো, আল্লাহর শোনা আল্লাহর মতো, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চেহারা এটা আল্লাহর মতো। কার মতো? আল্লাহর মতো। পৃথিবীতে কোনো মানুষের সাথে সাদৃশ্য হবে না, আল্লাহর মতো কোনো জীব জন্তু মাখলুকের সাদৃশ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা শুরার 11 নম্বর আয়াতে তিনি স্পষ্ট করে ক্লিয়ার করে দিয়েছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তিনি বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই, তার মতো কেউ নাই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি শোনেন এবং তিনি দেখেন। আচ্ছা, আপনারা প্রশ্ন করলে উত্তর দেন, মানুষের চক্ষু থাকলেই তো মানুষ দেখবে, কি বলেন? চোখ নাই, সে কি দেখতে পাবে? আপনারা কি কথা বুঝতেছেন? একটু সহজেই আপনারা নেন এবং বোঝার চেষ্টা করুন। আল্লাহর চোখ আছে বলে তো দেখবে, আল্লাহর কান আছে বলে তো দেখবে। মানুষের কান না থাকলে মানুষ কি শুনতে পায়? মানুষের চক্ষু না থাকলে মানুষ কি দেখতে পাবে? কি বলেন আপনারা? তাহলে আমরা এখান থেকে স্পষ্ট হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কান, কর্ণ সমূহ, আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু সমূহ এগুলো রয়েছেন। কিন্তু আল্লাহর চক্ষু মানে আল্লাহর দেখা, আল্লাহর শোনা এটা আমার আপনার মতো নয়। আল্লাহর দেখা, আল্লাহর শোনা এটা তার মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু, কি বলেন? ওয়ালাম ইয়াকুল্লাহু, সূরা ইখলাস জানেন না আপনারা? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ,
আপনার বাড়িতে যে কোরআন আছে খুলে দেখেন, সেখানে আছে আল্লাহর সমকক্ষ কেউ নাই। কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সাদৃশ্য কেউ নাই। আল্লাহু আকবার। ওয়ালিতুসনা আলা আইনি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুসা, আমি তোমাকে আমার চক্ষু সমূহের সামনে রাখতে চাই, আমার চোখের সামনে তুমি থাকবে, আমার চোখের সামনে তুমি লালিত পালিত হবে। আল্লাহু আকবার। আইনি তাফসীরগণরা তো এটাই ব্যাখ্যা করেছেন, আইনুন মানে হচ্ছে দেখা। আল্লাহ দেখবেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম লালিত পালিত হবে, বড় হবে, এটা আল্লাহ দেখবেন। আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সূরা তহার 39 নম্বর আয়াত দেখেন, সেখানে আল্লাহ যে দেখেন, আল্লাহ যে মুসাকে একথা বলছে যে আমি দেখব, আমার সামনে তুমি লালিত পালিত হবে। তার মানে আল্লাহর চক্ষু আছে। বিশ্বাস হয় তো আপনাদের? পুরাতন বন্দরবাসী বিশ্বাস হয়? আল্লাহু আকবার বলেন। প্রিয় উপস্থিতি, তাহলে এবার আসুন আমরা সংক্ষিপ্ত আকারে পরিচয় পেলাম। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহর চেহারা আছে। আমরা সংক্ষিপ্ত আকারে জানতে পারলাম। জুমার খুতবায় এত বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। এখন আল্লাহ আছেন কোথায়? আমাদের মধ্যে অনেকজন বলতেছে আল্লাহ হচ্ছেন বিরাজমান। আল্লাহ যদি সব জায়গায় থাকে, আল্লাহ কি তাহলে পায়খানাও থাকে? আল্লাহ কি ডাস্টবিনেও থাকে? আল্লাহ কি নোংরা জায়গায় থাকে? তাহলে কেন বলছেন? অনেকে বলছে আল্লাহ মানুষের মুমিনের কলবে থাকে, এইটাও তো সঠিক নয়। আল্লাহ থাকার জায়গা আল্লাহ তিনি নিজেই স্পষ্ট করেছেন। আল্লাহ কোথায় আছেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন পবিত্র কোরআন। আপনি বিশ্বাস করেন, কোরআন বিশ্বাস না করলে তো আপনি ইমানদারই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 17 নম্বর আয়াতে তিনি বলেন, আম আমিনতুম মান ফিস সামাই ওয়া মান ফিস সামা, তিনি আসমানের উপরে আছেন। কোথায় আছেন? আম আমিনতুম মান ফিস সামা, তিনি আসমানের উপরে আছেন। অন্য আয়াতে স্পষ্ট তিনি করলেন সূরা তহার 5 নম্বর আয়াতে, আর রহমানু আলাল আরশিস তাওয়া, দয়াময়ের রহমান তিনি আরশের উপরে সমুন্নত। কার উপরে সমুন্নত? বলেন বলেন, কার উপরে সমুন্নত? তা আল্লাহর কথা সঠিক না আপনার পীর বুজুর্গ হুজুরের কথা সঠিক? আল্লাহ যেটা বলছেন, আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন, আর রহমানু আলাল আরশিস তাওয়া, দয়াময়ের রহমান তিনি আরশের উপর সমুন্নত। ওখান থেকে আপনাকে রিজিক দেয়, আপনাকে পরিচালনা করেন, যখন যা প্রয়োজন দেন কে? কোথায় থেকে দেন? আরশের উপর থেকে দেন। কোথায় থেকে দেন? সবাই বলেন। আরশের উপরে তিনি সমুন্নত, ওখান থেকে আপনার যা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় নয়, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় অবস্থান করেন না। ব্যাখ্যা নিতে ভুল হয়েছে প্রিয় ভাইয়েরা। ব্যাখ্যা যারা নিয়েছে যে আল্লাহ সব জায়গায় থাকে, আল্লাহ সব জায়গায় থাকেন না, আল্লাহর ক্ষমতা সব জায়গায় থাকে। আল্লাহর দৃষ্টি, আল্লাহর ক্ষমতা এটা সব জায়গায় থাকে। এই জন্য বলতে হবে আল্লাহর দৃষ্টি, আল্লাহর ক্ষমতা সব জায়গায় থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের উপরে সমুন্নত, ওখান থেকেই আমাকে আপনাকে পরিচালনা করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আরশের উপরে তিনি আছেন। কোথায় আছেন? কোথায় আছেন? আরশের উপরে আছেন। সে আরশ সম্পর্কে আমাদের একটু ধারণা, একটু আমি আপনাদের সামনে বলি। সূরা হাক্কাতের 17 নম্বর আয়াত, এগুলো দেখবেন তাফসীরগুলো সুন্দর করে এখানে দেওয়া আছে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন জিবরিল আমিনের মাধ্যমে যে তুমি কিয়ামতের মাঠে দেখবে তোমার রবের আরশকে বহন করে আছে 8 জন ফেরেশতা। কতজন ফেরেশতা? কিয়ামতের মাঠে আল্লাহ যে আরশ, সেই আরশটাকে বহন করে থাকবে, এভাবে ধরে থাকবে কয়জন ফেরেশতা? আপনারা ঘুমান কেন? লিল্লাহি তাকবীর। আপনারা যারা ঘুমাচ্ছেন একটু সতর্ক করে দেন সবাই। আপনারা তো ঘুমানোর জন্য আসেন নাই প্রিয় ভাইয়েরা। 2-4টা কথা বললে মন খারাপ করবে, এটা আমি চাচ্ছি না। আমার দিকে তাকিয়ে বক্তব্য শুনতে হবে। আমি আমার বাবার কথা বলতেছি না, ফুতির কিতাব থেকে কথা হচ্ছে না, সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে। অতএব কথা শুনতে আপনি বাধ্য, ইনশাআল্লাহ বলেন। বলছিলাম সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহর আরশটা কয়জন ফেরেশতা বহন করবে? এই যে 2-4 জনে বলছেন, কয়জন? এটা কোরআনের ঘোষণা। সূরা হাক্কাতের মধ্যে 17 নম্বর আয়াত, আল্লাহর আরশ
8 জন ফেরেশতা বহন করে থাকবে। বলতে পারেন মাত্র 8 জন ফেরেশতা আল্লাহর এই আরশটাকে বহন করবে? আপনি জানেন এক একটা ফেরেশতার শক্তি আর ক্ষমতা কত বেশি? এটা আপনি কি জানেন? সংক্ষিপ্ত আকারে বলি ফেরেশতা সম্পর্কে। এই যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে যে ওহী নিয়ে আসতো, সেই ফেরেশতার ডানা 600 ডানা। কততম ডানা? 600 ডানা। একটা ডানা এভাবে যদি, 2টা ডানা ধরুন, এইভাবে যদি মিলিয়ে দেয় বা এভাবে যদি তিনি করেন, তাহলে একটা ডানা তার আসমানে লাগবে আর একটি লাগবে জমিনে। এত বড় ডানা একজন ফেরেশতার যদি এত বড় আকার হয়। এবার আসুন আপনাদেরকে আরো বলি, আবু দাউদের মধ্যে একটি হাদিস বর্ণিত, একজন ফেরেশতার ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব 700 বছরের পথ। 700 বছরের পথ, এত বড় দূরত্ব একজন ফেরেশতার ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব। তাহলে 700 বছর ধরে একটা মানুষ যদি হাঁটে বা ভ্রমণ করে কত দূর যাবে? যত দূর যাবে তত বড় হবে একজন ফেরেশতার তার ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব। তাহলে আপনি কি ধারণা করতে পারবেন একজন ফেরেশতার আকার তাহলে কত বেশি? আল্লাহু আকবার বলেন। এইরকম 8 জন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশটাকে বহন করবেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর আরশটা কত বড়? আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু যার গেফারি তিনি বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আল্লাহর হাবিব, আয়াতুল কুরসি, কুরসি কি? কুরসি কি ওগো আল্লাহর হাবিব? কুরসি একটু বলুন তো, কুরসি কি? তখন আমাদের নবীজি বলছেন যে, যার হাতে আমার জীবন, ওই সত্তার কসম করে বলছি, আয়াতুল কুরসি তথা এই কুরসি আল্লাহর আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে রেখেছেন। আসমান আর জমিনটাকে পরিবেষ্টন করে রেখেছেন কুরসি। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসি আপনারা পড়ছেন, সেখানে দেওয়া আছে আসমান এবং জমিনটাকে পরিবেষ্টন করে এভাবে ঘিরে রেখেছেন আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। আপনারা জানেন এই যে আসমান আর জমিন কত বড়? আসমান কয়টা বলেন তো? 7টা আসমান। কয়টা আসমান? 7টা আসমান। জমিনও 7টা। জমিনও 7টা, আসমানও 7টা। তো আমাদের নবীজিকে অন্য বর্ণনায় তেনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মানে আমাদের নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার সাহাবাগণ, ওপরে কি দেখা যায়? সাহাবাগণ তখন বলছিলেন যে, আল্লাহু ও রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আমাদের নবীজি বলছেন, এটা আবু দাউদের এবং তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে, এই যে ওপরে আসমান দেখা যায়, ওপরে কি দেখা যায়? আসমান দেখা যায়। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের পথ। কত বছরের পথ? 500 বছরের পথ। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের পথ। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান বড়, প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের পথ। দ্বিতীয় থেকে তৃতীয় আসমানটা বড়, তৃতীয় থেকে চতুর্থ আসমানটা বড়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 500 বছরের পথ ভ্রমণের এরকম দূরত্বে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এভাবে সপ্তম আকাশ, 7টা আকাশেই 7টা আসমানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সেট করে রেখেছেন, তিনি সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, আল্লাহ রাব্বুল আলামিনের কত ক্ষমতা, এটা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আপনারা জানেন পৃথিবীর চাইতে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। পৃথিবী একজন আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে তাকে ক্ষমতা দেওয়া হয়েছিল পৃথিবী ভ্রমণ করার জন্য। জুলকার নাইন নামে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, ইতিপূর্বে পূর্বপুরুষ চলে গেছেন, তেনাকে ক্ষমতা দেওয়া হয়েছিল। তিনিও পুরো পৃথিবীটা ভ্রমণ করে শেষ করতে পারে নাই। মানুষের দ্বারা বা কোনো বিজ্ঞানী এই পৃথিবী ভ্রমণ করে শেষ করতে পারবে না, এত বড় পৃথিবী। তাহলে এই পৃথিবীর চাইতে
13 লক্ষ গুণ বড় সূর্য, এবং আমাদের কাছ থেকে সূর্যের দূরত্ব কতটুকু? 9,30,00,000 মাইল, তাই না? 9,30,00,000 মাইল দূরে সূর্য, এবং পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়, মানে 13টা পৃথিবী সূর্যের মধ্যে রাখা যাবে। এত বড় সূর্য আমাদের কাছ থেকে কত কোটি ঘুরে কত দূরে সূর্য থাকার পরেও আমরা রৌদ্রের মধ্যে থাকতে পাই না, তাই না প্রিয় ভাইয়েরা? তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, এই যে পৃথিবীর চাইতে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়, এবং আমাদের এই জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল এত দূরে। সূর্যের পরে যেই তারকা নক্ষত্র বড় তা হচ্ছে প্রক্সিমা সেন্ট্রয়েডি। এই প্রক্সিমা, এই তারকাটি হচ্ছে সূর্যের পরে তার স্থান। সবচাইতে ছোট্ট তারা প্রক্সিমা। এই তারকার কাছে যদি কোনো বিজ্ঞানী যেতে চায় তাহলে তার সময় লাগবে সবচাইতে পাওয়ারফুল যানবাহন রকেট অ্যাপোলো 11 নামে একটা যানবাহন রকেট রয়েছে। এইটা দিয়ে যদি এই প্রক্সিমা সেন্ট্রয়েডিতে তারা যদি যায় তাহলে তাদের সময় লাগবে 1,15,000 বছর। আরো আস্তে আল্লাহু আকবার বলেন। আমি কি কেসা কাহিনী বলতেছি প্রিয় ভাইয়েরা? এটা নাসার বিজ্ঞানী এবং বিজ্ঞানীগণ এটা গবেষণা করে, এবং কিছু সংখ্যক বিজ্ঞানী সেখানে ওই যে চাঁদের দেশে তারা গেছে, ওনারাই এটা গবেষণা করে এই তথ্য পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা, অ্যাপোলো 11 এই যানবাহন সেকেন্ডে চলে 11 কিলোমিটার। 1 সেকেন্ডে এর দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। কত কিলোমিটার বললাম? 11 কিলোমিটার। এবং সে মিনিটে চলে 660 কিলোমিটার, এবং ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। এইরকম একটা অ্যাপোলো 11 যানবাহন রকেট দিয়ে কোনো বিজ্ঞানী বা আমরা যদি কেউ যেতে চাই তাহলে সময় লাগবে 1,15,000 কিলোমিটার। তাহলে আপনারা কি ভাবতে পারেন এই পৃথিবী, এই জমিন থেকে সেই প্রক্সিমা সেন্ট্রয়েডি এই তারকার কত দূরত্ব? এর চাইতে তো অনেক লক্ষ লক্ষ কোটি কোটি আরো অনেকগুলো তারকা আছে, অনেকগুলো নক্ষত্র আছে। তাহলে এগুলোর দূরত্ব কত বেশি? আপনারা জানেন গ্রহ নক্ষত্র মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, পৃথিবী, ইউরেনাস এবং নেপচুন এগুলো হচ্ছে গ্রহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এগুলোর উপরে আছে আসমান, আর এইরকম আসমান আছে 7টা। কয়টা আছে বলেন তো? 7টা আসমান আছে। আর এই 7 আসমান আর 7 জমিনকে পরিবেষ্টন করে রেখেছেন কুরসি। কি রেখেছেন? কুরসি পরিবেষ্টন করে রেখেছেন। আর সেই কুরসির উপরে আছে আরশ। সেই কুরসির উপরে আছে কি? আরশ। আরশ সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। আবু দাউদ এবং তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে যে 7 আসমান আর 7 জমিনকে যদি কুরসির মধ্যে রাখা হয় তাহলে মনে হবে বিশাল বড় একটা মরুভূমি, তার মাঝখানে একটি আংটি রাখা হয়েছে। আল্লাহু আকবার বলেন না? আবার বোঝেন। বিশাল বড় একটা মরুভূমি, ওই মরুভূমি হচ্ছে কুরসি, আর ওই মরুভূমির মাঝখানে রাখা হয়েছে আসমান আর জমিনটাকে রাখলে মনে হবে এটা একটা আডানা বা 1 টাকার একটা পয়েন্ট, 1 টাকা মনে হয় রাখা হয়েছে এই মরুভূমির মাঝখানে। এইরকম মনে হবে কুরসির মধ্যে যদি এই আসমান আর জমিন রাখা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এই কুরসিকে যদি আরশের মধ্যে রাখা হয় তাহলে মনে হবে বিশাল বড় একটা মরুভূমি, তার মাঝখানে একটি আংটি রাখা হয়েছে মনে হয়। এইরকম মনে হবে এই কুরসিটা। তাহলে কুরসির চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আরশটাকে অনেক বড় করেছেন। আর সেই আরশের উপরে আছেন কে? দয়াময় রহমান। আল্লাহু আকবার। সেই আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেন। তাহলে আল্লাহর ক্ষমতা, আল্লাহ কত বড়, এটা আমি আপনি গবেষণা করে এটা শেষ করতে পারবো না। আসমান আর জমিনটা ছিল একত্রে ছিল, বিশাল বড় একটা বিস্ফোরণ ঘটে
সেটাকে আলাদা আলাদা করে সেটাকে করা হয়েছে। সূর্য একখানে, চন্দ্র একখানে, আসমান একদিকে, জমিন একদিকে। এটা বিশাল বড় একটি বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটা সৃষ্টি করেছেন। আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাত রাতকা ফাফাতানাহুমা, আসমান এবং জমিন ছিল মিশে, মানে একসাথে ছিল। তারপর আমি ছিলাম পৃথক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে পৃথক করে দিলাম। আল্লাহু আকবার বলেন। সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসমান আর জমিনকে আলাদা করে দিলাম, এরপরে সৃষ্টি করেছেন তিনি রাত, সৃষ্টি করেছেন রাত। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন দিন, এবং সৃষ্টি করেছেন সূর্য এবং চন্দ্র, চাঁদ। এরপরে প্রত্যেকেই চাঁদ তার নিজ কক্ষ পথে চলমান রয়েছে। আল্লাহু আকবার বলেন। একটি হাদিস থেকে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি, সে হাদিসের মধ্যে রয়েছে, হাদিসটির সহিহ হাদিসের মধ্যে রয়েছে যে সূর্য প্রতিদিন এই পূর্ব দিক থেকে উঠে যে পশ্চিম দিকে যায়, এটা কোথায় যায়? আমাদের নবীজি তখন বলছিলেন যে পূর্ব দিক থেকে সূর্য পশ্চিম দিকে যায়, তার কক্ষপথেই যায়, পশ্চিম দিকে গিয়ে সে আরশের নিচে থাকে এবং আল্লাহর জন্য সেজদায় অবনত থাকে। আল্লাহু আকবার বলেন। ওই সূর্য আল্লাহকে সেজদা দেয়, ওই সূর্য আল্লাহকে সেজদা দেয়। নক্ষত্র সম্পূর্ণগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মেনে চলে, কিন্তু মানুষ এত নেমক হারাম, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে চায় না, মাথাটা একটু আল্লাহর জন্য নত করবে এটা করতে চায় না। সে দেখবেন যে বিভিন্ন রকম মাজারে, বিভিন্ন সে পীরের দরগায় গিয়ে সেজদা আদায় করে, মানুষের পুজো করে, মানুষের দাসত্ব করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষকে হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর অস্তিত্বের তাওহীদ। আপনারা মোটামুটি কিছু আপনারা ধারণা পেয়েছেন। আপনারা সূরা ইখলাস জানেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক, অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, বলো নবী আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়। আল্লাহ হচ্ছেন কয়জন? কয়জন? হিন্দুদের তো অনেক দেবতা, ইহুদি খ্রিস্টানদের অনেকগুলো দেবতা, 33 কোটি তাদের দেবতা। আর আমাদের দাসত্ব করতে গিয়ে আমাদের এতগুলো দেবতা, এতগুলো মাবুদের প্রয়োজন নাই। আমাদের একজন মাবুদ, তার নাম কি? আমরা আল্লাহরই গোলামিত্ব করব, আল্লাহরই ইবাদত করে আমাদের জীবনকে আমরা কাটিয়ে দিব। পারবো না ইনশাআল্লাহ? দেহে শ্বাস থাকা পর্যন্ত ইবাদত একমাত্র হবে কার? আর কোনো মানুষের, আর কোনো প্রাণীর, আর কোনো সৃষ্টির পূজা করা বা সেজদা করা যাবে না। সূর্যের মানুষ পূজা করে, অথচ ওই সূর্য যা সৃষ্টি, ওই সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। আল্লাহু আকবার। তাহলে সূর্যের ইবাদত নয়, চন্দ্রের ইবাদত নয়, আমরা ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা জানতে পারলাম কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। আমরা মানুষের সাহায্য ছাড়া চলতে পারি না, কিন্তু আল্লাহর এরকম কোন সাহায্যের প্রয়োজন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনিও কারো কাছ থেকে জন্ম নেন নাই। আল্লাহু আকবার। যদিও মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহর স্ত্রী হিসাবে বানানো হয়েছে, ইহুদি নাসারারা আল্লাহর স্ত্রী হিসাবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বানিয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমরা বলি আমিন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্ত্রী নন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র নন, কিন্তু তারা এর বিশ্বাস করে। এজন্য আমরা বিশ্বাস করব এবং সূরা ইখলাসের প্রতি ঈমান আনয়ন করব। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ইনশাআল্লাহ বলেন। এই কোরআনের আয়াতকে আমরা বিশ্বাস করব। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। কেউ আছে? তার সমকক্ষ কেউ নাই। এটাই আমরা বিশ্বাস যদি করতে পারি, তাহলে আল্লাহর অস্তিত্বের তাওহীদকে আমরা স্বীকৃতি দিলাম এবং তাওহীদবাদী মুসলিম আমরা হতে পারবো। যদিও আমরা বলি তাওহীদবাদী মুসলিম, কিন্তু অনেক মুসলিম তাওহীদ চেনে না, জানে না। অতএব তাওহীদ সম্পর্কে আমাদের একটু পড়াশোনা করতে হবে, রিসার্চ করতে হবে, আলেম ওলামাদের কাছ থেকে এই বিষয়ে জ্ঞান চর্চা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
বুঝবার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। দয়াময় রহমান, আমরা আপনাকে না দেখি আপনার ইবাদত করি, আমরা না দেখি আপনার গোলামিত্ব দাসত্ব করি, আপনি আমাদেরকে গোলাম হিসাবে কবুল করুন, আমরা বলি আমিন। আপনার জন্যই আমরা সালাত আদায় করি, সিয়াম আদায় করি, হজ আদায় করি, দান সাদাকা করি, আপনাকে না দেখি আমরা এগুলো করি। আল্লাহ তুমি আমাদের এই ইবাদত বন্দেগী দাসত্বগুলো তুমি কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ তুমি এর ওসিলায় আমাদেরকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করো, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।